হ্যালো ভিউয়ার্স, আমি জেন্স বাংলাদেশ থেকে মোহাম্মদ রেদওয়ান করিম বলছি। আজ আমি আপনাদের সামনে আমাদের একটি ডিভাইস উপস্থাপন করব, যেটার নাম হচ্ছে বাংলা ট্র্যাকার। মূলত বাংলা ট্র্যাকার হচ্ছে একটা জিপিএস ডিভাইস, যার মাধ্যমে আপনি আপনার যে কোনো জিনিসকে আপনি শনাক্ত করতে পারবেন। তো এখন আমাদের জানতে হবে জিপিএস জিনিসটা কি। অ্যাকচুয়ালি জিপিএসটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ আপনি কোনো কিছুর অবস্থান শনাক্ত করতে পারবেন। দ্যাট মিনস জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো আমাদের কাছে যে ডিভাইসগুলো আছে সেগুলো মূলত হচ্ছে কার ডিভাইস আছে এবং হচ্ছে পার্সোনাল ট্র্যাকিং ডিভাইস আছে। আপনি এটার মাধ্যমে আপনার গাড়ি বা যে কোনো যানবাহন আপনি ট্র্যাক করতে পারবেন, এবং এটার মাধ্যমে আপনি এই ওয়াচটার মাধ্যমে আমাদের যে জিপিএস ডিভাইসটা আছে এটার মাধ্যমে আপনি আপনার যে কোনো পার্সন বা বাচ্চা সবাইকে ট্র্যাক করতে পারবেন। আমাদের বাংলা ট্র্যাকার জিপিএস ডিভাইসের সাথে আরও একটি যন্ত্রাংশ হচ্ছে, সেটা হচ্ছে রিলে। এর মাধ্যমে আপনি স্টার্ট অন অফ করতে পারবেন। মূলত আমাদের এই ডিভাইসটি যখন আপনি গাড়িতে ইনস্টল করবেন এই রিলেটা, তখন আপনি গাড়িটা আমাদের এর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আপনি সেটা গাড়িটা অফ করে দিতে পারবেন। আমরা আমাদের এই সবগুলো আমাদের এই ডিভাইসটা নিয়ে একটা সেট আপ তৈরি করেছি, যেটা গাড়ির সাবস্টিটিউট হিসেবে। এখন আমরা আপনাকে দেখাবো যে এই গাড়ির সাবস্টিটিউটের যে ভিতরে যে যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো। এটা হচ্ছে গিয়ে আমাদের ডিভাইসটি। এখানে হচ্ছে আমাদের ডিভাইসটি আছে, আমাদের রিলে আছে এবং আমাদের কেবলগুলো আছে। তো আমরা মূলত এই ডিভাইসটি আমরা গাড়িতে কিভাবে সেট আপ করবো সেটা আপনারা মূলত আমাদের ম্যানুয়ালে পাবেন, এবং হচ্ছে আমরা এখন আপনাকে সফটওয়্যারের মাধ্যমে দেখাবো যে আমরা এগুলো কিভাবে কাজ করছে। এখানে আমাদের বক্সের উপরে যে একটি বাটন দেখছেন, যে এখানে স্টার্ট অন অফ যখন হবে তখন আমরা সেটার ডেমো হিসেবে এখানে একটা স্টার্ট অন অফের সুবিধা করেছি। দ্যাট মিনস হচ্ছে আপনার গাড়িটা যখন এসিসি নোটিফিকেশন আসবে এর মাধ্যমে আসবে। আমরা এখানে দ্যাট মিনস হচ্ছে আমাদের গাড়ি স্টার্ট হয়েছে এবং অফ হয়েছে। এবং এখানে আপনি একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এই ইন্ডিকেটরটা হচ্ছে আপনার গাড়ি এখন স্টার্ট অফ আছে নাকি অন আছে। এই মুহূর্তে আমাদের গাড়ির স্টার্টটা অন আছে। এখন আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে দেখাবো যে আপনি এটা কিভাবে অফ করবেন বা অন করবেন। এখন আমরা আমাদের সফটওয়্যারের ফাংশনটা দেখাবো। এখন আসুন তাহলে আমরা দেখি কিভাবে আমাদের সফটওয়্যারটা কাজ করছে। তো আমরা এখন দেখব আমাদের সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করছি গুগল প্লে স্টোর থেকে। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা আমাদের ট্র্যাকারটির নাম বাংলা ট্র্যাকার লিখব, BANGLATRACKER। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলা ট্র্যাকারটি সম্পূর্ণ একসাথে করে লিখেছি। তো আমরা এখন এটাকে সার্চ করছি। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলা ট্র্যাকার নামে যে সফটওয়্যারটি সোয়ালিভ ইনকর্পোরেটেড চলে এসেছে, এটাই হচ্ছে আমাদের সফটওয়্যার। তো আমরা কী করবো, এখন সেটাকে ডাউনলোড করছি। আপনারা দেখেছেন যে এখন আমাদের বাংলা ট্র্যাকারটি প্রায় একদম সম্পূর্ণ ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, বাংলা ট্র্যাকারটি ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জেন্সের ইন্টারফেস, আমাদের সফটওয়্যারটি। প্রথমে যেটা আসবে, যে পেজটি আসবে, সেটা হচ্ছে গিয়ে আপনাদের এরকম একটা পেজ আসবে, যেখানে কিনা আপনাদের মডেল নাম্বার, ট্র্যাকারের IMEI নাম্বার দিতে হবে। আপনি এখানে নাম, ইন্টার নেম দেখতে পাচ্ছেন যে এই ঘরটিতে, সেটাখানে আপনি আপনার গাড়ির নামও দিতে পারেন বা আপনার যে কোনো নাম দিতে পারেন। এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার ফোন নাম্বার। এখানে মানে হচ্ছে আপনার ট্র্যাকারটির মধ্যে যে ফোন নাম্বারটা, সিমটা থাকবে, সেই সিমের নাম্বারটি আপনি এখানে দেবেন। দেন হচ্ছে এখানে একটা ইন্টার ভ্যালিডিটি পাসওয়ার্ড, মানে ভ্যালিড পাসওয়ার্ড। এখানে জিনিসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ট্র্যাকারই এক একটা পাসওয়ার্ড থাকে, তো আপনি এখানে সেই পাসওয়ার্ডটি দিবেন। দেন এখন আমি একটা পূরণ করছি। মনে করুন আপনি আমাদের যে ট্র্যাকারটি আছে এখন আমরা যেটা দিয়ে দেখাচ্ছি সেটা BT02A। দেন হচ্ছে গিয়ে আমরা একটা সফটওয়্যার মডেল নাম্বার দিচ্ছি।
তাহলে দেখুন আমাদের IMEI নাম্বারটা আমরা দিচ্ছি 355। দেখুন আমাদের এখানে IMEI নাম্বার দেওয়ার পর এখানে একটা সেভ বাটন চলে এসেছে। এখন আমি আমার এখানে একটি নাম দিচ্ছি, যে কোনো একটা নাম, যেমন হচ্ছে আমাদের জেন্স বলে তাই আমরা জেন্স দিচ্ছি। জেন্স, দেন ফোন নাম্বার, ভ্যালিড পাসওয়ার্ড। তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এটা সেভ করছি। সেভ, দ্যাট মিনস আমাদের এখানে এখন একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল। যখন আমাদের ইউজারটি তৈরি হয়ে গেল তখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের অফলাইন যে ম্যাপটি আছে সেটা ডাউনলোড করে নেওয়া। আপনাদের প্রথমে করতে হবে, এখানে দেখুন বাঁ পাশে টাচ করলে এভাবে টাচ করার পর বাঁ পাশে দেখবেন একটা ক্লাউড আকারের একটি চিহ্ন দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে আপনি সেই ক্লাউডটি ক্লিক করবেন। ক্লিক করার পর এশিয়া, আফ্রিকা, এশিয়া, কানাডা, এভাবে করে অনেকগুলো কান্ট্রি রিজনের নামগুলো আছে। এখান থেকে আমাদের যেহেতু কান্ট্রি হচ্ছে এশিয়ার ভিতরে, দেন আমি এশিয়া সিলেক্ট করলাম। দেন এশিয়ার ভিতরে আমি বাংলাদেশকে সিলেক্ট করব, বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন আপনি আরেকটা ক্লাউড দেখবেন, এটাকে ডাউনলোড করার জন্য, অফলাইন ম্যাপটা ডাউনলোড করার জন্য আপনাকে আবার একটি ক্লিক করতে হবে ক্লাউডে। দেন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাউড সফটওয়্যারটি এখন, অফলাইন ম্যাপটি এখন ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর দেখতে পাবেন যে আমাদের অফলাইন ম্যাপটি অলরেডি এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এখন কাজ হচ্ছে, প্রথমে আপনাকে করতে হবে যে ট্র্যাকারে গিয়ে আপনি আপনার যে গাড়িটি আপনি ট্র্যাক করতে চাবেন সেখানে আপনি ফার্স্ট ক্লিক করতে হবে। এখন ক্লিক করার পর যে পেজগুলো দেখবেন সেটা হচ্ছে গেট কারেন্ট পজিশন, এডিট ট্র্যাকার, সেটিংস এবং ডিলিট ট্র্যাকার। ডিলিট ট্র্যাকার জিনিসটা হচ্ছে, আপনি যদি আপনার 2-3টা ট্র্যাকার যদি লিস্ট থেকে থাকে, আপনি যদি ওখান থেকে ডিলিট করতে চান, যে আপনি আপনার ট্র্যাকারটি ডিলিট করবেন, তাহলে আপনি এখানে ডিলিট করতে পারবেন। ডিলিট অপশন আছে। গেট কারেন্ট পজিশন মানে হচ্ছে আপনি এখন গেট কারেন্ট পজিশন যখন দিচ্ছেন তখন আপনার এখানে কারেন্ট পজিশন, আপনার ভেহিকেলের পজিশনটা আপনি এখানে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন যে আপনার গাড়িটি এখন কোন অবস্থানে আছে। এডিট ট্র্যাকার, এটা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন সেটিংসে গিয়ে। এখানে সেটিংসে গিয়ে আপনি এখানে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড সেটিং করতে পারেন, আপনি অ্যাডমিন ফোন সেটিং করতে পারেন, রিসেট ট্র্যাকার করতে পারেন। আপনি এটা দিয়ে আপনি রিলে অফ ফোন করতে পারবেন এবং হচ্ছে ট্র্যাকিং মুড, আপনি যেমন হচ্ছে কি আপনি এখন আপনার ট্র্যাকারটাকে ভয়েস সার্ভেলেন্স হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন নাকি ট্র্যাকার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, সেই মুডটাও আমাদের কাছে এখানে আছে দেওয়া। এখন আমি আপনাকে প্রথমে দেখাবো যে কিভাবে আমাদের কারেন্ট পজিশনটা আপনি খুঁজে পাবেন। এখন আমি এখানে দিচ্ছি গেট কারেন্ট পজিশন। এখন আমি গেট কারেন্ট পজিশন ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কারেন্ট পজিশন চলে এসেছে। কারেন্ট পজিশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কলাবাগান ফার্স্ট লেনে যে চিহ্নটা দেখাচ্ছে সেটা আমি এখন আপনাকে জুম করে দেখাচ্ছি, কলাবাগান ফার্স্ট লেন। তো এখন আমরা আবার দেখছি যে আমাদের অফলাইনের যে ম্যাপটি সেটা তো কলাবাগান ফার্স্ট লেন শো করছে। আপনারা দেখুন যে এখানে আমাদের যেই এটা দেখাচ্ছে কলাবাগান ফার্স্ট লেন, কলাবাগান ফার্স্ট লেন পজিশনগুলো দেখাচ্ছে। দ্যাট মিনস আমাদের যে পজিশনটি অ্যাকুরেসিটি যেটা সেটা 5 to 10 মিটার্সের মধ্যেই পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডট। দ্যাট মিনস আমাদের যখন আমরা বিভিন্ন সময় ট্র্যাক করেছি সেই স্থানগুলো দেখতে পাচ্ছি। তার মানে আপনি যখনই ট্র্যাক করুন না কেন প্রিভিয়াস 10টি পজিশন আপনার এখানে সেভ হয়ে থাকবে। তাহলে আপনার যে কোনো সময় আপনি আপডেট চাইলে আপনি বলতে পারবেন যে আপনার গাড়িটা কখন কোথায় ছিল। এখন আমরা সেটিংসে যাচ্ছি। আমরা এখান থেকে দেখাবো কিভাবে আমাদের রিলে, তারপর হচ্ছে পাসওয়ার্ড সেটিংস, আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ডও আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যাডমিন ফোন সেটিং, দ্যাট মিনস হচ্ছে আপনি যখন আপনার ট্র্যাকারটি যখন অফ ফোন সিস্টেমটা অ্যাক্টিভ করতে চাবেন তখন আপনার ইউজার ফোনটিকে ট্র্যাকারটির জন্য অ্যাডমিন ফোন হিসেবে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে আপনার ফোনটিকে অ্যাডমিন সেটিং করতে হবে। তারপর হচ্ছে আপনি
রিসেট ট্র্যাকার, যদি আপনার কোনো সময় দেখতে পাচ্ছেন যে আপনার ফোন কোথাও থেকে কোনো প্রবলেম ছাড়াই আপনার ট্র্যাকারটি কোনো কাজ করছে না, তাহলে আপনি একবার আপনার ট্র্যাকারটি রিসেট করতে পারবেন। এই রিসেটের সুবিধা হচ্ছে গিয়ে আপনার ফোনে যদি কোথাও অনাকাঙ্ক্ষিত কোনো SMS যদি ওখানে থেকে থাকে বা কোনো ধরনের কল কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি রিসেট করলে এই রিসেট ট্র্যাকারটি দিয়ে আপনি ট্র্যাকারটি রিসেট করতে পারবেন। রিলের মাধ্যমে আমরা এখন আমাদের স্টার্ট অন অফ ফাংশনটি আমরা করতে পারবো এবং ট্র্যাকার মুডের মাধ্যমে আমি আমার ট্র্যাকারটিকে ট্র্যাকার মুড থেকে আমি ভয়েস সার্ভুলেন্স মোডে নিয়ে যেতে পারবো, আবার ভয়েস সার্ভুলেন্স মোড থেকে ট্র্যাকার মোডে নিয়ে আসতে পারবো। এখন আমরা যেটা দেখাচ্ছি আমাদের অ্যাডমিন ফোন সেটিংস, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডমিন ক্যাটাগরিতে অ্যাডমিন ফোন সেটিংস দেখাচ্ছে। এখন আমাদের পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটি দেখাচ্ছে। এখন এখানে করতে হবে আমাদের এই ফোন নাম্বার যে ট্র্যাকার আমাদের ফোনের যে ফোনটাকে আমরা অ্যাডমিন বানাবো। দ্যাট মিনস আমাকে এখন এই ফোনের নাম্বারটি এখানে এন্ট্রি করে আমার ট্র্যাকারটির নাম্বারকে সেন্ড করতে হবে। তাহলে আমি এখানে দেখাচ্ছি যে ট্র্যাকারের নাম্বার দিচ্ছি মেক অ্যাডমিন যখন আমি ক্লিক করব তখন আমার এখানে অ্যাডমিন ক্রিয়েট হয়ে যাবে। দ্যাট মিনস আমি এখানে মেক অ্যাডমিন করছি। অ্যাডমিন ফোন তৈরি করার পর আমরা এখন দেখব কিভাবে আমাদের ট্র্যাকারটি রিসেট অফ করা যে বিষয়টি। আপনাকে প্রথমে যেতে হবে রিলেতে যাওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন একটি পিন নাম্বার দেখতে পাচ্ছেন এবং একটি পাওয়ার অপশন দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার ট্র্যাকারটির জন্য আপনার IMEIর পরিবর্তে একটি পিন নাম্বার দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনি আপনার গাড়িটি অফ অন করার জন্য এই পিন নাম্বারটা দরকার হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অফ এবং পাওয়ার অন। এখানে আপনি পিন নাম্বার দেওয়ার পর যদি এখানে সাবমিট করেন, তাহলে যদি আপনার ডিভাইসটি অন থাকে তাহলে অন হয়ে যাবে, এবং ডিভাইসটি যখন অন থাকবে অফ দিলে সাবমিট করার সাথে সাথে ডিভাইসটি আপনার অফ হয়ে যাবে। আমরা এখন আমাদের রিলেটার জন্য এখন এখানে একটা পিন নাম্বার ডায়াল দেখছেন, পিন নাম্বারের ডায়াল, তারপর হচ্ছে পাওয়ার অফ অনের ডায়াল এবং হচ্ছে গিয়ে এখানে ACC ডায়াল। এখন আমরা করব গিয়ে এখানে একটা পিন নাম্বার দেব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাবমিট করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টার্টটি অফ হয়ে গিয়েছে। আমরা পিন নাম্বার দেওয়ার সাথে সাথেই আমরা এখানে আমাদের স্টার্টটি অফ হয়ে গিয়েছে। দ্যাট মিনস আপনি গাড়িটা যখন এভাবে দেবেন তার মানে হচ্ছে আপনার গাড়িটি এখন অফ হয়ে গেল। এখানে আপনি এখন চাবি দিলেও আপনার গাড়িটা স্টার্ট নেবে না। এখন আবার করতে হবে কি, আপনি যদি গাড়িটি আবার স্টার্ট করতে চান তাহলে আপনাকে আবার আপনার সেটিংসে গিয়ে আপনার রিলেতে পজিশনে গিয়ে আবার সেই একই রকমভাবে পিন নাম্বার, পাওয়ার বাটন অফ আছে, এখন আপনাকে অন করতে হবে। অন করে এটাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা কিছুক্ষণ পর দেখতে পাবো যে এখানে আবার পাওয়ারটা জ্বলে গিয়েছে। দ্যাট মিনস আপনার স্টার্ট এখন আপনি নিতে পারবেন। এভাবেই আমাদের রিলের অপশনটি ফাংশনাল হচ্ছে। ACC দ্যাট মিনস হচ্ছে আপনার গাড়িটা যখন ফার্স্ট টাইম যখন আপনার চাবির রিং ঘোরাচ্ছেন তখন আপনার ব্যাকলাইট, তারপর হচ্ছে রেডিও, তারপর হচ্ছে হেডলাইট, এগুলো ফার্স্ট টাইম চলার জন্য যেই চাবিটা দেন সেটাকে ACC বলা হচ্ছে। আপনি ফার্স্ট টাইম কেউ যদি আপনার গাড়িতে চাবি ফার্স্ট টাইম ঘোরাতে চায় তখন আপনি সেই নোটিফিকেশনটা পেতে চান কিনা তার জন্য আপনার ACC নোটিফিকেশনের একটি বার দেখতে পাচ্ছেন। সেটা কিভাবে ফাংশন করতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখন ধরুন আপনি ACC নোটিফিকেশন পেতে চান, তাহলে আপনাকে এই রাইট ক্লিক করে এই বারটাকে অন করতে হবে। দেন হচ্ছে আপনার ট্র্যাকারটির পিন নাম্বার দিতে হবে। আমরা আমাদের ট্র্যাকারটির পিন নাম্বার দিয়ে এখন সাবমিট বাটন ক্লিক করলাম। সাবমিট বাটন ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে ACC লাইনটি অন একটা নোটিফিকেশন চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমাদের কনফার্মেশন চলে এসেছে, ACC অন, ওকে। দ্যাট মিনস আমি যখন ফার্স্ট টাইম চাবি দেব তখন ACC অন নোটিফিকেশন চলে আসবে আমার মোবাইলে। এখন আমরা দেখি এই যে আমরা এখানে ACC চাবির মতো করে একটি অন অফের সিস্টেম ক্যাটালগ তৈরি করেছি। আমি এখন অন করছি ACC, দ্যাট মিনস আমার এখন অন হয়েছে। এই বারবার ACC নোটিফিকেশনটি পেতে চাচ্ছেন না, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে সেই আগের মতো সেটিংসে গিয়ে
সেটিংসে গিয়ে ক্যাটাগরিতে রিলে সিলেক্ট করে এসিসি অপশনটা অফ করে দিতে হবে। দ্যাট মিনস আপনি এসিসি এভাবে নোটিফিকেশন চাচ্ছেন না বারবার, আপনার গাড়িটি বারবার অন হচ্ছে বাট আপনি নোটিফিকেশন চান না, সেই ক্ষেত্রে আপনাকে এখানে অফ করে দিতে হবে নোটিফিকেশন। তার মানে আপনাকে এখন পিন নাম্বার দিচ্ছি আমরা। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এসিসি অফ করে দিয়েছি। দ্যাট মিনস আপনি যখন নোটিফিকেশন পেতে চান না সেই ক্ষেত্রে আপনার আর নোটিফিকেশন আসবে না। এখানে আমরা যতবারই এখন এভাবে করব আমাদের আর নোটিফিকেশন আসবে না, এই অপশনটা অফ করা থাকার, এই অপশনটা অফ থাকার কারণে। আমরা এখন আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ট্র্যাকারটি আপনি ভয়েস ডিভাইস হিসেবে, ভয়েস সার্ভিস ডিভাইস হিসেবে কাজ করতে পারবেন। এখানে আপনি ফার্স্টে ট্র্যাকার মোডে যাবেন। ট্র্যাকার মোডে গিয়ে এখন দেখতে পাচ্ছেন আপনার কি হচ্ছে লোকেশন ট্র্যাকিং। দ্যাট মিনস আপনার ট্র্যাকারটি এখন লোকেশন ট্র্যাকিং মোডে আছে। আপনাকে করতে হবে ভয়েস ট্র্যাকিং। আপনি করতে চাচ্ছেন আপনার ট্র্যাকারটি এখন ভয়েস ট্র্যাকার হিসেবে ইউজ করতে চান, তাহলে আপনাকে ভয়েস ট্র্যাকার বিন্দুতে ক্লিক করে সাবমিট দেওয়ার সাথে সাথে এটা ভয়েস ট্র্যাকিং হয়ে যাবে। দ্যাট মিনস আমি এখন সাবমিট করছি, ভয়েস ট্র্যাকিং সাবমিট। দ্যাট মিনস আমার কিছুক্ষণ পর একটি নোটিফিকেশন এখানে চলে আসবে যে আমার ট্র্যাকারটি এখন ভয়েস ট্র্যাকার হিসেবে কাজ করছে। আপনারা এখন দেখছেন যে এখানে মনিটর ওকে, ভয়েস সার্ভুলেন্স মোড ওকে। তার মানে আপনি এখন আপনার ডিভাইসটি দিয়ে আর লোকেশন ট্র্যাক করতে পারবেন না, আপনার এই ট্র্যাকার দিয়ে এখন আপনি শুধু ভয়েস ট্র্যাকিং করতে পারবেন। এখন যদি আপনি চান না আপনার ট্র্যাকারটি এখন ভয়েস সার্ভুলেন্স মোডে যেতে চান না, আপনি আবার ট্র্যাকার মোডে ফিরে আসতে চাচ্ছেন, তাহলে আপনাকে আবার সেটিংসে গিয়ে ট্র্যাকিং মোডে গিয়ে আপনাকে আবার লোকেশন ট্র্যাকিং সাবমিট করতে হবে। তারপরে গিয়ে আপনি এখন ট্র্যাক করতে পারবেন আপনার ট্র্যাকারটি থেকে। হ্যাঁ ভিউয়ার্স, এটাই ছিল আমাদের বাংলা ট্র্যাকার সম্পর্কে টিউটোরিয়াল। আশা করি এখন আপনারা নিজেরাই আপনাদের বাংলা ট্র্যাকার সফটওয়্যারটি নিজেরাই অপারেট করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।